এবার এবার যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার ডুপ্লিকেট স্লাইড দিয়ে আমরা অ্যানিমেশন ইফেক্ট কিভাবে করব প্রেজেন্টেশনের পর। আহ, যদিও তোমরা যেটা করছো পাওয়ার পয়েন্ট মানে এটাই না যে এটাই করতে হয় পাওয়ার পয়েন্টে, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট মানে কিন্তু এটাই নয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে তুমি প্রেজেন্টেশন যেভাবে খুশি তৈরি করতে পারো, তোমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, সেটা কোনো বিষয় নিয়ে, ছবি নিয়ে, ঠিক আছে? আর এই যে অ্যানিমেশনও করা যায়, আমি অ্যানিমেশনের পার্টটা তোমাদের দেখাচ্ছি। আর নর্মালি লেখা নিয়েও করতে পারো, ঠিক আছে? তো এখানে সে আগের মতনই আমি একটা ক্লিপ আর্ট পিকচার নিয়ে নিই। তাহলে ক্লিপারে ক্লিক করলাম, এইটাই নিলাম। আগে যেমন আগের স্লাইডে দেখালাম না, এটাকে বড় করে নিই। ডুপ্লিকেট স্লাইডের ব্যবহারটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ডুপ্লিকেট স্লাইড দিয়ে তুমি কিভাবে অ্যানিমেশন করতে পারবে পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে কিন্তু অ্যানিমেটেড পিকচার গুলো সাপোর্ট করে, ঠিক আছে? জিআইএফ পিকচার যেগুলো অ্যানিমেটেড, সেই পিকচার গুলো সাপোর্ট করে। আমি এটাকে আনগ্রুপ করে নিই, ডিলিট করে দিলাম, ঠিক আছে? ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম ফার্স্ট স্লাইডে। ফার্স্ট স্লাইডেই আমি আরো কিছু নিয়ে নেব। আর কি নেব? পিকচার, পিকচার, পিকচার। এই গাড়িটাকে নেই, দরকার হবে, ঠিক আছে? এটা হিরো, ঠিক আছে? আমাদের কার্টুনের এটা হচ্ছে হিরো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা আমি দেখাই কিন্তু, হ্যাঁ। এইটা হচ্ছে হিরোইন, ঠিক আছে? আচ্ছা, এর এ ধরে নাও, এটাকে আনগ্রুপ করি। গ্রুপ, আনগ্রুপ, ইয়েস, ডিলিট করে দিলাম এগুলো। যা, কি ডিলিট করলাম গো? এটাকে ডিলিট করি, এইগুলোকে ডিলিট করি, ছোট ছোট অংশগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট, ডিলিট, ডিলিট। এই ব্যাগ ট্যাগ রাখছে না হাতে, ঠিক আছে? হাতে ব্যাগ ট্যাগ গুলোকে ডিলিট করে দিলাম। একটু সূক্ষ্মভাবে সিলেক্ট করবে, ঠিক আছে? দেখবে কোন জায়গাটা সিলেক্ট হচ্ছে, সেইগুলোকে ডিলিট করবে। হাতে ডিলিট হয়ে যাবে না হলে, ঠিক আছে? ওকে, এবার এটাকে ছোট করে নিই, ছোট করে নিলাম, ধরালাম, ঠিক আছে? এ খুব দুঃখ, তাই সুইসাইড করতে উঠেছে। হ্যাঁ, এই গাড়িটা এদিকে থাক, গাড়িটা একটু সাইড করে নিলাম, ঠিক আছে? গাড়িটা প্রথমেও নিতে পারো, পরেও নিতে পারো। ওকে, এবার দেখো কি করবে। হ্যাঁ, এইখানে গাড়িটা একটু ছোট করলাম, ঠিক আছে? এই আসতে কথা নয়, ঠিক আছে? এটা ফার্স্ট স্লাইড আমাদের। এবার এর একটা ডুপ্লিকেট স্লাইড নিব, ঠিক আছে? ডুপ্লিকেট স্লাইড কিভাবে করবে? এই যে স্লাইডটা বাম সাইডে দেখতে পাচ্ছ, ক্লিক করা আছে, কন্ট্রোল ডি টিপো কিবোর্ড থেকে, তাহলে ডুপ্লিকেট স্লাইড চলে এলো, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট স্লাইড, এটা আমাদের সেকেন্ড স্লাইড। কোনো পজিশনে চেঞ্জ বুঝতে পারছো? নাই। তাহলে চেঞ্জ করো, কি চেঞ্জ করবে? এই পিকচারটাকে তুমি ধরে না একটু মুভমেন্ট করলে, একটু নামালে এখানে, তাহলে ফার্স্ট স্লাইডে দেখো এখানে ছিল, সেকেন্ড স্লাইডে এইখানে এলো, ঠিক আছে? যদিও পারফেক্টলি হবে না, পারফেক্টলি করতে গেলে তোমাকে আরো বড় অ্যানিমেটেড সফটওয়্যার লাগবে। জাস্ট একটা ওই রকম হয় কিভাবে, যেভাবে ফ্রেম বাই ফ্রেম কাজ করে, ঠিক আছে? তাহলে সেকেন্ড স্লাইডের ডুপ্লিকেট স্লাইড আমি আরেকটা নিলাম। এটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম ভাবে তুমি অন্য কিছু তৈরি করতে পারো, ঠিক আছে? কোন একটা প্রেজেন্টেশন কিভাবে ঘটেছিল পরপর পরপর দিয়ে তুমি করতে পারো। সেকেন্ড স্লাইড নিয়ে তার একটু পজিশন তুমি চেঞ্জ করলে, যত বেশি স্লাইড নেবে তত স্মুথ হবে কাজটা, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। এটা একটু চেঞ্জ করলাম মুভমেন্ট, ঠিক আছে? এই গাড়িটাকে এখনো কিন্তু আমি নিয়ে আসছি না, গাড়িটা এখানে থাক, ঠিক আছে? গাড়িটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড, গাড়ি এখন আসবে না, ঠিক আছে? হ্যাঁ, শেষ মুহূর্তে গাড়িটা ঢুকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, বুঝতে পারছো পজিশন? আচ্ছা, কি মনে হচ্ছে যে ওই যে মেয়ের পিকচারটা নিয়েছি ওইটাই চেঞ্জ হচ্ছে, তাই হচ্ছে না? কিন্তু তোমার কেন ওটা মনে হচ্ছে? কারণ ব্যাকগ্রাউন্ডটা কি। ওকে, তাহলে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, লাস্ট স্লাইডের ডুপ্লিকেট নেবে, লাস্ট পজিশন যেটা থাকবে তার ডুপ্লিকেট দিয়ে চেঞ্জ করবে, ঠিক আছে? এই একটা জিনিস করবে না কোনো সময়ের জন্য, যেটাকে বলে দিই তোমাদের। এই ধরনের তোমার এটা সিলেক্ট আছে, একটু চেঞ্জ করলাম, এটা সিলেক্ট আছে, এটা চেঞ্জ করলাম, তো এটা সিলেক্টেড আছে। এবার তুমি কন্ট্রোল ডি যদি করে দাও, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? এটা করতে গেলে তো তোমার এটা ডুপ্লিকেট আসছে না। তাহলে জন্য কি করবে? এটা যা আছে থাক, এইটাতে ক্লিক করবে একবার, দিয়ে কন্ট্রোল ডি করবে, ঠিক আছে? পজিশন গুলো চেঞ্জ করে দিয়ে আমি পরপর পরপর এই ধরে নাও, এখানে আরেকটু নামিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে কন্ট্রোল ডি একটু তাড়াতাড়ি করে দিই।
গাড়ি আসছে, ঠিক আছে, গাড়ির ধরো কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, বুঝতে পারছো প্রত্যেকটা ফ্রেমে পজিশন চেঞ্জ করছি এবং লাস্ট যে ফ্রেমটা থাকে মানে আগের পজিশনে এরকম ছিল, তার পজিশনে এরকম, ঠিক আছে, তাহলে সেই পজিশনে গিয়ে আমি কি করছি, এটাকে যত সূক্ষ্মভাবে করবে, ঠিক আছে, মানে যত স্লাইড নিবে তত তোমার এটা বেস্ট হবে, ঠিক আছে, কন্ট্রোল ডি, তাও তো ঠিক না হয়, তাও লাইন ঠিক না, তাও তো হচ্ছে মিলবে না, বাড়ি বাড়ি মধ্যে গাড়ি যাবে, লাইট চাপাবে যেটা থাকে আচ্ছা আচ্ছা, এটা তো কার্টুন তাই না, কার্টুন মানে ধরে নাও যে ক্রিয়েট করে তার মাথায় যেটা খেলে সেটাই কার্টুন, তার মানে তার মাথাকেও কার্টুনের মতন কাজ করাতে হয়, ব্রেনটাকে, মানে তার চিন্তা ভাবনা কার্টুনের মতন নিয়ে আসতে হয়, ঠিক আছে, তো কার্টুন এমন একটা জিনিস যেটা ধরনের বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না, হ্যাঁ, এবং কার্টুনের ধরনের চ্যাপ্টা হয়ে যায়, আবার সোজা হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, যেভাবে আমরা দেখি বেশ ভালোই লাগে, তো কার্টুনের চরিত্র তুমি যা খুশি করতে পারো, কারণ ছবি নিয়ে কাজ করা যায়, ঠিক আছে, আচ্ছা এই স্লাইডে এই স্লাইডে এই স্লাইডে এই ধরনের একটু যাবে এখানে, এই স্লাইডে ঢুকবে এইটা, কন্ট্রোল এইভাবে এই যাচ্ছে এদিকে, কন্ট্রোল ডি, এই প্লেন ধরনের একটু প্লেন একটু তাড়াতাড়ি যাবে তো নাকি, হ্যাঁ, আর আন্ডু করবে, ঠিক আছে, একটু মুভমেন্ট চেঞ্জ হলে আন্ডু করবে, আর এই প্লেনটা আচ্ছা কন্ট্রোল ডি, আচ্ছা এই দুটোকে গ্রুপ করে দিই, ঠিক আছে, এই দুটোকে কি করছি আমি গ্রুপ করে দিচ্ছি, আর এইটাকে এবং এই চেপটাকে দুটোকেই সিলেক্ট করো, দিয়ে রাইট ক্লিক করে কি করে দাও, গ্রুপ করে দাও, ঠিক আছে, ওরা একটাই হয়ে গেল, এবার এই স্লাইডে এখানে ছিলাম, সেকেন্ড স্লাইডে এখানে হয়ে গেল, আর ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইডে গাড়িটার মুভমেন্ট তো কিছু চেঞ্জ হলো না, গাড়ি তখন ঠিক হবে, এরকম চলে এলো, আর এই তখন একটু এদিকে চলে গেলো, কন্ট্রোল ডি, এদিকে নামলো আর এদিকে চলে গেল, ঠিক আছে,
গাটা লাল হবে পুজো হচ্ছে গাড়ি वाला হচ্ছে খুল ওই বাচ্চা লাগা আবুরে আলু আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা কম। দেখো, একটা স্লাইড নিলাম, একে ধরেন আগে পাঠিয়ে দিলাম, দিয়ে তা এইটা তৈরি করলাম ধরেন, ঠিক আছে। এবার এই স্লাইডটা অটোমেটিক আমি দেখতে চাইছি, অটোমেটিক তো করা আছে সম্ভবত, অ্যানিমেশনে গিয়ে কি করবে, অটোমেটিক করে অ্যাপ্লাই টু অল করে দেবে, ঠিক আছে। এবার F5 মেরে আমরা দেখি কি হচ্ছে কেসটা। দেখো দিয়ে বুঝতে পারলে কি হলো? তাহলে এই যে তোমার ক সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, ঠিক আছে, একটা ছোট একটা জিনিস তৈরি করতে তোমাকে এতগুলো ফ্রেম নিয়ে ডুপ্লিকেট বাই ফ্রেম ফ্রেম করতে হলো, ঠিক আছে। এগুলো আরো ভালো সফটওয়্যার, বড় সফটওয়্যার কাজ করলে আরো স্মুথ করা যায়, সব প্রত্যেকটা পার্টস মুভমেন্ট করা যায়, ঠিক আছে। তাহলে এইরকম ধরে নাও করতে পারবে। এটা কিসে দেখলাম, ডুপ্লিকেট স্লাইড দিয়ে তুমি কোন একটা পজিশন, এই পজিশন থেকে ওই পজিশন চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে করতে পারবে।